আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। তো অবশেষে নেপালকে ২১ রানে বাংলাদেশ হারিয়ে সুপার ৮ কনফার্ম করলো। বাংলাদেশের বোলারদের দারুণ পারফরম্যান্সে আসলে সুপার ৮ বাংলাদেশ কনফার্ম করলো। আজকে নেপালের ম্যাচে বিশেষ করে তানজিম সাকিব ইজ এ আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছে এবং ২টা ওভার মেডে নিয়েছে। এক কথায় ব্রিলিয়ান্ট পারফরম্যান্স এবং ব্রিলিয়ান্ট বোলিং। এবং মুস্তাফিজুর রহমানও ২১টি বল ডট দিয়েছে এবং মুস্তাফিজুর রহমানও ৭ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছে। ভাই এক কথায় বাংলাদেশের বোলাররা দারুণ করছে এই ওয়ার্ল্ড কাপে। সাকিব, মুস্তাফিজ, রিশাদ এক কথায় ভাই আউটস্ট্যান্ডিং। বাংলাদেশের বোলারদের জন্য এই ৩টা ম্যাচ জিতেছে এবং আজকে নেপালকে বাংলাদেশের বোলারদের জন্য আসলে হারিয়েছে এবং আমি যেটা মনে করি তো বাংলাদেশ বোলাররা আসলে দুর্দান্ত করছে। আর বাংলাদেশের ব্যাটিংকে আপনি কি বলবেন? বাংলাদেশের ব্যাটাররা তো আসলে লিটন শান্ত ওরা আসলে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আসলে কে আগে আউট হতে পারে, কে দলকে বাজে অবস্থার মধ্যে কে ফেলতে পারে, তারা একে অপরের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছে। তো এদেরকে আসলে খারাপ পারফরমেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসডর বললে আসলে ভুল হবে না লিটন শান্তকে। এবং বাংলাদেশ এখন সুপার এইট উঠেছে বা সুপার এইটের বাধা পেরিয়ে যদি সেমিফাইনাল যেতে হয়, অবশ্যই আমি যেটা মনে করি বাংলাদেশের যে টপ অর্ডাররা রয়েছে তারা অবশ্যই ফর্মে ফিরতে হবে। এবং যদি ফর্মে পড়ে বাংলাদেশের সেমিফাইনাল আসলে খেলাটা স্বপ্ন না, এটা বাস্তবই হবে। আমি যেটা মনে করি, আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।